হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, দুধ পুলি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। চলো আমি এটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। দেখো, পুর বানানোর জন্য আমি নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নিয়েছি। এবার পুরটা আমি আগে রেডি করে নিই। পুলি পিঠের পুরটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরমও হয়ে গেছে। এবার নারকেল কুড়োগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। শুকনো খোলায় আমি 1 থেকে 2 মিনিটের মতন একটুখানি টেলে নেবো আগে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রেখেছি আমি। পরিমাণ মতন খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি। আরও একটু গুড় দেব আমি। এবার গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে দিয়ে দেবো। ভালো করে এবার আমি পুরটাকে রেডি করে নেব। ফাইনালি পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা আমি খোয়া ক্ষীর দিয়ে দেবো। গ্যাসটাকে আগে আমি অফ করে দিচ্ছি। এবার ওপর দিয়ে আমি কিছুটা খোয়া ক্ষীর ছিটিয়ে দেবো। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি। ভালো করে পুরের সাথে আমি এটাকে মিলিয়ে নেব। এবার আমি ঠান্ডা হতে দেবো, পুরটাকে নামিয়ে নেব। আমি এখানে 500 গ্রামের মতন চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। স্বাদ মতন এখানে নুন দিয়ে দিলাম। ভালো করে এটা নুনটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি ডোটা রেডি করব। আমার চাল গুঁড়ির ডোটা রেডি হয়ে গেছে। এবার একটা কাপড় দিয়ে, পরিষ্কার ধোয়া কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। আর অল্প অল্প করে আমি যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুনি করে আমি নিয়ে নেব। দেখো, এইভাবে আমি ছোট ছোট করে আমি বল করে নেব। আর বাকিটা আমি ঢেকে রেখে দেবো। দেখো, এখান থেকে একটা ডো নিয়ে নিলাম, নিয়ে আমি হাতের চেটোই করে এইভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এইভাবে মধ্যিখানটা একটু ডিপ করে নেব। দেখো, হয়ে গেছে। এবার এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম সাইজের পারো করো। দেখো, এইভাবে আমি মুখটাকে মেরে দিচ্ছি। যে হাত দিয়ে এইভাবে একটুখানি হালকা হাতে এইভাবে আমি করে নিলাম। দেখো,
কত সুন্দর দেখতে লাগছে, দেখো হয়ে গেল। এইভাবে সবগুলো আমি একে একে করে নেবো। একইভাবে আরও আর একটা আমি নিয়ে এইভাবে মধ্যিখানটা গর্ত করে নিলাম, নিয়ে পুর আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে মুখটা আমি দেখো এইভাবে আটকে দেবো। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা একটু বড় সাইজ করে করবে, কারণ আমার ঘরে আমি করি না, কেন আমার ঘরে ছোট ছোটই পছন্দ করে। দেখো এইভাবে হালকা হাতে এইভাবে একটু চেপে দিলাম, মুখটা সিল করে দিলাম, দিয়ে এই যে এইভাবে একটু বেঁকিয়ে দিলেই হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব। পুলিগুলো আমার সব বানানো হয়ে গেছে, এই এক প্লেট, এই এক প্লেট বানানো হয়ে গেছে। আর এগুলো দেখো খুব স্পেশাল, আমার ছোট ছেলে বানিয়েছে। দেখো 5টা বা 6টা বানিয়ে আমার ছোট ছেলে হাঁপিয়ে গেছে। দেখো কেমন সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, একটু ছাঁচ ব্যবহার করেছে এর জন্য। চলো আগে দেখানো যাক। দেখো ওভেনে আমি কড়া বসিয়ে 2 লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি। দুধটা জাল হতে যতক্ষণ সময় লাগে আমি অপেক্ষা করে নেব। দেখো দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো। আমি এখানে আমুল দুধ গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো আমি এটা আস্তে আস্তে করে এর মধ্যে ঢালতে থাকবো আর এটাকে নাড়াতে থাকবো। তবে এই পুলি পিঠের টেস্টটাও আরও বাড়াবে এর কারণে। আরও আর এক প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এবার মাঝারিতে আমি দিয়ে দিলাম। দেখো দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে পিঠেগুলো সব দিতে থাকবো। সবার আগে আমার ছেলের বানানোগুলো দেব, এটাই আমি সবার প্রথম দেব। দেখো এবার হালকা হাতে ফুটে উঠেছে, এবার হালকা হাতে আস্তে আস্তে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখন মাঝারিতে আমি দিয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি 4টে এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, কারণ এর মধ্যে আমি তো খেজুর গুড় দিয়ে করব, তার তো একটা সুন্দর গন্ধ আছেই জানো। তবু আমি এলাচটা দিলাম আমার ভালো লাগে বলে, তোমরা নাও দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে গুড়টা আমি দিতে থাকবো, খেজুরের গুড়টা দেবো আর একবার করে একটু নাড়িয়ে দেবো। মিষ্টিটা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে। দেখো এখনই দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখো ফাইনালি আমার দুধ পুলি রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কেমন লাগছে দেখতে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে।
আজকে এইটুকুনি থাক বন্ধুরা। দেখো, এই দেখো। টাটা।